দপ্তরকে না জানিয়ে এসি টেসি লাগালে আপনার ইলেকট্রিকের সমস্যা হয়, তো দপ্তর কেন অভিযান চালায় না ওদের বিরুদ্ধে? ভাই, আপনি কথাটা সুন্দর করে বলতে পারেন, চালাবো, দায়িত্ব নিবেন আপনারা? কাজটা সোজা না, তবু চালানোর জন্য আমরা নোটিশ দিচ্ছি। অলরেডি নোটিশ তৈরি করে ফেলেছি। প্রসিডিউরটা কি এটা একটু বলে দিলে? বলছি, আমরা আমরা এরকম একটা নোটিশ আমরা ছেড়েছি। এটা আমরা রেডি করেছি, আমরা এরকম একটা দিচ্ছি। বর্তমানে আগরতলা ইলেকট্রিক, আমরা শুধু আগরতলার জন্য বিশেষ করে প্রথম দিচ্ছি, কারণ লোডটা বেশি এখানে। বর্তমানে আগরতলা ইলেকট্রিক্যাল সার্কেল 1-এর বিদ্যুৎ ভোক্তার সংখ্যা 1,66,000। এর উপর যার প্রতি বাড়িতে দৈনন্দিন বিদ্যুতের চাহিদা বেড়েই চলছে। অধিকাংশ ভোক্তারা বিদ্যুৎ নিগমের অনুমতি ছাড়া অনুমোদিত বৈদ্যুতিক লোডের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে চলছে। এই সময় দেশ তথা রাজ্য জুড়ে তীব্র দাবদাহ বেড়ে যাওয়ার কারণে বিদ্যুতের চাহিদা স্বাভাবিকের থেকে অনেক বেশি বেড়ে গেছে এবং বৈদ্যুতিক যন্ত্রাংশগুলির ট্রান্সফরমার পরিবাহিতার উপর অনেক চাপ বেড়ে গেছে, যার ফলস্বরূপ ট্রান্সফরমার বিকল হওয়া, লাক্স থিম্বল গলে যাওয়া, উচ্চ পরিবাহী ও নিম্ন পরিবাহী জাম্পারিং পড়ে যাওয়া এবং ফিউজ তার পড়ে যাওয়ার মতো ঘটনাগুলি ঘটছে। এই অবস্থায় সম্মানিত গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন 7 দিনের মধ্যে তারা যেন অনুমোদিত লোডের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করার জন্য 7 দিনের মধ্যে নিগমের নিকটবর্তী অফিসে যোগাযোগ করে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের অনুমোদন করে বলবে, আমি এতটা লাগিয়েছি, আপনাকে ইনফরমেশন দিলাম। সাথে সাথে সে লোড করবে, একটা লোড করে ট্রান্সফরমার চেঞ্জ করে দেবে, তার চেঞ্জ করে দেবে। অন্যথায় ইন্ডিয়ান ইলেকট্রিসিটি আইন 2003-এর 163 এবং 126 ধারা অনুযায়ী আপনার বাড়িতে বিদ্যুৎ নিগমের ভিজিলেন্স টিম অভিযান চালিয়ে জরিমানা করতে, তখন কিন্তু জরিমানা হবে, জরিমানা করতে পারে। পিক আওয়ারে সন্ধ্যার পরে কিছু কিছু বৈদ্যুতিক মেশিন যেমন ওয়াশিং মেশিন, এগুলো আমাদের অনুরোধ করলে ইচ্ছা, বৈদ্যুতিক মেশিন যেমন ওয়াশিং মেশিন, পাম্প, মাইক্রো ওভেন ইত্যাদি চালানো থেকে বিরত করার জন্য সন্ধ্যার পর থেকে, ওই সময় পিক আওয়ার। আপনাদের পরিমিত এবং সুপরিকল্পিত বিদ্যুতের ব্যবহার অনেক অবাঞ্ছিত ঘটনা থেকে আমাদের সবাইকে রক্ষা করতে পারে। আপনাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের জন্য বিদ্যুৎ নিগমের সমস্ত কর্মীবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকম একটা নোটিশ আমরা দেওয়ার কথা চিন্তা করছি। এর মধ্যে কালকে আমরা বসবো মিটিংয়ে বসে, আগে আমরা প্রায়োরিটি দিচ্ছি এই যে ঘটনাটা ঘটে গেল, তারপরে একটা নোটিশ দেওয়ার পরে 7 দিনের মধ্যে না হলে পরবর্তী সময় আমরা নেক্সট পদক্ষেপ আছে, যেটা সাংবাদিক বন্ধু বলছে। তো এটা তো অনেক বাড়ি, 1,66,000। তো এত লোক যদি গুড ফেথ, কোনো গ্রাহক যদি গুড ফেথ, শুধুমাত্র গুড ফেথ থাকবে দপ্তরে, আপনার কোনো গুড ফেথ থাকবে না। দপ্তরের এমডি শুধু গুড ফেথ থাকবে, কারো গুড ফেথ থাকবে না। এটা আবার আপনারা বলবেন উনি এসব উপদেশ দেয়, আপনাদের আবার 7 দিনের বয়কট লাগে, ওয়েবসাইটে অর্থ না বুঝেই ফর্ম একটা দিলে মনে হয় মানুষের কাছে দেওয়া আছে রিঅ্যাসেসমেন্ট নিউ অ্যাপ্লিকেশন ফর্মে ওটা অগমেন্টেশন আমাকে বললে আপনারা উত্তর দিতে পারেন। তাহলে 1,66,000 ভোক্তাদেরই আপনি নোটিশ দিতে। আমরা বিজ্ঞপ্তি দিচ্ছি, বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দিচ্ছি। আচ্ছা, ভোক্তাদের বিভিন্ন নোটিশ দেওয়ার সময় নোটিশ করতে পারবো, কিন্তু এটা চেষ্টা আগে অ্যাক্সেস সব কিছু করবো, প্রথম দেখি না, ওইটাও তো পয়সা যাচ্ছে। সেই জন্য এটা আগে আমরা অ্যাডভার্টাইজমেন্ট, আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট দিই, টিভির মাধ্যমে আমরা অ্যানাউন্সমেন্ট করি, তারপর দেখা যাক না। একটা সময় কিন্তু মানুষ কিছু আছে, অনেকে না জানেও করে, এটা সবাই জানে, আমি বলি জেনে শুনে আমি এটা করছি এরকম না। এবং এর ফলে কিছুদিন আগে আমরা করেছিলাম, তখন আবার কিছু লোক এসে তারা বলছে যে আমাদের বিদ্যুৎ এতটুকু বাড়িয়েছে, এরকম একটা নোটিশ যাবে। নোটিশ মানে বিজ্ঞাপন দেবো, তারপরে না হলে আপনি যেটা বললেন নিশ্চয়ই সেই স্টেপে তো যেতে হবে। চাহিদা প্রচুর, 10 লক্ষ গ্রাহক হয়ে গেছে, বুঝলেন না? এবং ডিমান্ড কি, যেইভাবে
গরম, মানুষকে তো বললে হবে না, সেটাও তো মানুষের কষ্টে থাকতে পারছে না, এটাও ঠিক। এই জিনিস আপনাদের কোনো কোয়েরি থাকলে আমাদের দপ্তরের কর্মকর্তারা আছেন, আপনাদের কথার উত্তর দিতে পারেন। স্যার, যারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করে এরকম জরিমানা আদায় করছে